আপনার মতো হামসাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা 45 না 57 না 45 না 46 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, যেটা পৃথিবীর কোন পুরুষ সহ্যের বাইরে। প্রিয় ভাইরা, আমার চ্যানেলটি নতুন, তাই এরকম সুন্দর সুন্দর ওয়াজ পাওয়ার জন্য আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। চলুন পুরো ভিডিওটা দেখি। আমাদের আদি পিতা যিনি হযরত আদম আলাইহিস সালাম, তাকে শুধু আল্লাহ বানিয়েছেন মাটি দিয়ে। আমাদের কাউকে আল্লাহ সরাসরি মাটি দিয়ে বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস দিয়ে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বানাতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 ফেরেশতা পাঠিয়েছিলেন জমিনে। একজনও মাটির কান্না দেখে মাটি নিয়ে যেতে পারে নাই। এটা তাফসীরে হাক্কানির ভেতরে আছে। শেষ পর্যন্ত আজরাইল এসে এক খাবা মাটি নিয়েছিলেন, এক খামসা। মুফাসসির বলেন এক খামসার ভেতরে আজরাইলের মাটি ছিল 40 মণ। ফেরেশতাকে বললেন নিয়ে যখন এসেছো বানাও। তার সাথে 70,000 ফেরেশতাকে আল্লাহ সহযোগী বানিয়ে হযরতে আদমের এই দেহটা বানিয়েছিলেন শুধু 60 হাত লম্বা, 120 হাত লম্বা, 60 গজ, 36 হাত মোটা বিশাল দেহ বানিয়েছে ফেরেশতারা ওই এক মোট মাটি দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন থাক, এবার যে চেহারা এটা আমি আল্লাহ নিজে বানাবো। কে বানিয়েছে? ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন তোমাদেরকে আমি বানিয়েছি, বিশেষ করে এই চেহারাটা, এখানে কারো হাত নেই। এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে খুব শিল্পীর তুলির আকারে সাজিয়েছি। মানুষের চেহারা এই জন্য এত সুন্দর, তামাম দুনিয়ার যত সুন্দর আছে সব চাইতে বেশি সুন্দর মানুষের এই চেহারা। মেয়েরা যারা এসেছেন, মেয়েরা এসেছে, সম্মানিত মা বোনদেরকে এখানে একটা মাসলা বলি। অনেকে রাগ হয়ে গেলে ছেলে মেয়েদেরকে বলে ফেলে তোর মুখে লাথি দেব। না, এটা কবিরা গুনাহ হবে। এই মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন, এই জন্য মুখের অনেক দাম। আপনি এ কথা বলতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে ইঙ্গিত দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই পৃথিবীর যত সৃষ্টি আছে সব চাইতে সুন্দর আহসান ইসমে তাফজিল, এটা সুপারলেটিভ ডিগ্রি বলা হয়। এর উপরে আর সৌন্দর্য হয় না। সব চাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষের আকার, এই আকৃতি বানিয়েছি। ধরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছিলেন। এখন আমার প্রশ্ন, মাটি বানিয়েছেন আল্লাহ কি দিয়ে? আপনি গাজীপুরের মৃত্তিকা গবেষণাগার আছে, মাটি গবেষণা করা হয়, ওখানে মাটি নিয়ে যান, দেখবেন 10টা জিনিস বের করে দেবে এর ভেতর থেকে। মাটির ভেতরে আছে আয়রন, সিলিকন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, এরকম 10টা জিনিস আল্লাহ মাটির ভেতর থেকে আপনাকে বের করে দিবে। মাটি দিয়ে আল্লাহ শুধু আদমকে, আর আমরা যারা আদমের সন্তান, সরাসরি আল্লাহ আমাদেরকে মাটি দিয়ে তিনি বানাননি, বানিয়েছেন মাটির নির্যাস থেকে। এই মাটিতে খাবার হয়, এই খাবার আমাদের বাবার মা খায়। বাবার এই পিঠের নীল দাঁড়ার ভেতরে যেটা জমা থাকে এটাকে বলা হয় স্পার্ম। মায়ের রেহেমের ভেতরে যেটা জমা আছে বুকের ভেতরে এটাকে বলা হয় ওভাম। খাবার দুইজনেই খাচ্ছে, দুইজনের দুইটা জিনিস তৈরি হয়, একটা ওভাম আর একটা স্পার্ম। এই দুইটাকে একসাথে বিজ্ঞানের ভাষায় বলা হয় জাইগট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিক। মানুষকে একটু নজর করে না, এই যে একটা দুর্বল জায়গায় আঘাত দিয়েছে। আপনি যে অহংকার করেন, এই জন্য আল্লাহ এমন জায়গায় আঘাত দিয়েছেন যে অহংকার সব মাটির সাথে মিশে যাবে। কি নিয়ে অহংকার করো? তুমি কি একটু নজর করো না কি দিয়ে তোমারে বানালাম?
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে বের হয়ে যাওয়া এক ফোঁটা না পাক পানি, যেটা মায়ের রেহেমের ভেতরে জমা হয়। আল্লাহ এখানে দুইটা তথ্য আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে ইয়াখরুজু মিন বাইনিস সলবি ওয়াত তারাইব। আমি যারা শিক্ষিত মানুষ আর আলেম তাদেরকে বলছি, আল্লাহ বলেন এখানে সলবন এক বচন, তারাইব বহু বচন। তাফসীরের ভাষায় পড়েছি সলবন বলা হয় মেয়েদের লজ্জাস্থানকে, আর তারাইব বলা হয় ছেলেদের লজ্জাস্থানকে। প্রশ্ন আমার, সন্তান তৈরি করার জন্য শুধু মা একা হলে হবে? হয়েছে একটা শুধু হযরত ঈসা নবী, এটা আল্লাহর আলাদা নিদর্শন। দেখুন, স্বাভাবিকভাবে পৃথিবীতে আজ পর্যন্ত কোন মা একা দুনিয়ায় সন্তান আনতে পারেন নাই। কথা বলেন না কেন? আল্লাহ এজন্য এখানে দিয়েছেন এক বচন না, মায়ের ক্ষেত্রে তারা বহু বচন। সলবন আল্লাহ এক বচন দিয়েছেন। বাবার লজ্জাস্থানের নাম যেখানে আপনি পাবেন এক বচন, মেয়েদের মায়ের লজ্জাস্থানের নাম পাবেন বহু বচন। বহু বচন একটার পরে দুইটা হলেও বহু বচন হয় না, এক দুই পার করে তিন হওয়া লাগে, তারপরে বহু বচন। এখান থেকে হাদিসের ব্যাখ্যা হচ্ছে বাবার চাইতে মায়ের অধিকার কমপক্ষে 3 গুণ বেশি। পৃথিবীতে একটা সন্তানের জন্য বাবা যা করে, যে কষ্টটা, বিজ্ঞান এখন কষ্ট পরিমাপ করার যন্ত্র আবিষ্কার করেছে। এই যে কষ্ট, এটা কিন্তু মাপা যায়। একটা পুরুষ মানুষকে যদি 45 ডিগ্রি কষ্ট আপনি দেন, 45 ইউনিট, ও মারা যাবে। এর চাইতে বেশি সহ্য ক্ষমতা পুরুষের শরীরে আর নেই। কিন্তু বিজ্ঞান জানিয়েছে একটা মা যখন সন্তানকে দুনিয়া আনতে ডেলিভারির কষ্ট সহ্য করে, কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কি বুঝলেন এখান থেকে বলেন তো? আপনার মতো হামসাকে এই দুনিয়ার মুখ দেখাতে গিয়ে আপনার মা 45 না 57 না 45 না 46 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে, যেটা পৃথিবীর কোন পুরুষ সহ্যের বাইরে। নবীজি বলেন, এখানে খেদমত যদি করতে চাও মায়ের করবা, এরপরে মায়ের, এরপরে মায়ের, এরপরে 4 নম্বরে নবীজি বলেছেন বাবার।